বলে আর ধরে না রে জগতের প্রাণ কৃষ্ণ গোপালকে বক্ষে মায়ের মনে আনন্দ আর ধরে না রে গোপালকে বলে পেয়ে আনন্দ হরে রে বাবা যাকে অনেক অনেক সাধনা করলে পাওয়া যায় না, যাকে অনেক অনেক যজ্ঞ করলে পাওয়া যায় না, সেই সাধনার ধন সেই ভজনার ধন মা নন্দরানী আজকে কোলে পেয়েছে। মায়ের কি আনন্দ ধরে? মায়ের মনে যেন আর আনন্দ ধরছে না বাবা। কিন্তু বাবা আসতে কিন্তু বাবা বাৎসল্যময়ী মা জানে না যে আদরের ছোট্ট গোপালী আমার অনন্তময় জগতের ভগবান। বাবা মা নন্দরানী যদি জানে বাবা যে আদরের ছোট্ট গোপালী আমার ভগবান, মা কখনো কোনোদিন লীলা প্রভু কখনো কোনোদিন লীলা প্রকট করতে পারবে না বাবা। লীলা করবার জন্য বাৎসল্যময়ী মাকে জানতে বুঝতে এবং কি ভাবতেও দিলেন না। আমার গোপাল একদিন পরীক্ষা নিমিত্তে মাটি ভক্ষণ করছিলেন বাবা। গোপাল যখন মাটি ভক্ষণ করছিলেন মা দধিমন্দন করতে করতে ছুটে গেলেন গোপালের নিকটে। গোপালের নিকটে কি বলছে বাবা গোপালকে? ও বাবা গোপাল দেখি বাবা দেখি বদলে কতগুলো মাটি দিয়েছিস বাবা দেখি। ও গোপাল ও বাবা সেই দিন গোপাল বদনের পক্ষে মাটি দেখাতে গিয়ে মাকে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন বাবা। তবু অন্তর্জানী তবু বাৎসল্যময়ী মা জানতে বুঝতে এবং কি ভাবতেও পারলেন না যে এই ছোট্ট গোপালী আমার অনন্তময় জগতের ভগবান, বিশ্ব জগতের মালিক, বিশ্ব জগতের অধিপতি। বাবা গোপাল আমার অঝরঝরাই কাটছে। এবার গোপালের কাছে গিয়ে বলছি বাবা গোপাল রে
ও বাবা গোপাল, তুই এমন ভাবে কেন কাঁদছিস রে বাবা? শোন গোপাল, জগতে আমি সকল কিছু সইতে পারি গোপাল, কিন্তু গোপাল কখনো কোনোদিন তোর কান্না ধরে আমি সইতে পারবো না গোপাল। আমা, কোনো মা কিন্তু পারে না যে কারো সন্তানের কান্নার ধ্বনি শুনতে। বলছে গোপাল, তুই এমন ভাবে কেন কাঁদছিস বাবা? ও বুঝেছি, তোর বুঝি বড় ক্ষুধা লেগেছি গোপাল। নিনা বাবা নি যত ইচ্ছা লাবণী নে, কিন্তু বিনিময়ে এমন ভাবে কাঁদিস না বাবা। জগতে সব কিছু সইতে পারি, কিন্তু তোর কান্নার ধ্বনি আমি সইতে পারবো না। এমন সময় বাবা আদর করে ননি খাওয়াচ্ছে, এমন সময় ব্রজের এক ব্রজঙ্কনা ব্রজগোপী এসে ডাকছে, নন্দরানী, অমানন্দরানী, নন্দলায় আছিস মা? নন্দরানী বলছেন, কে গো কে? বললেন, আমি ব্রজের ব্রজঙ্গনা এসেছি। বলে, ও এসো এসো, বসবে। বাবা প্রত্যেকটা দিন নন্দরানীর কাছে কিছু প্রয়োজন নিয়ে যায় ব্রজের ব্রজঙ্গনা। বলছেন, এসো বসবে। বলে, না রে নন্দরানী, আজকে তোর গৃহে আমি বসতে আসি নাই, তোকে কিছু বলবো বলে আসছি। ও আমাকে কিছু বলবে? বলো নন্দরানী। বলছে, নন্দরানী শোন, এই বৃন্দাবনের মাঝে তোর গোপাল ছাড়াও আরো অনন্ত অনন্ত শিশু আছে নন্দরানী। নন্দরানী, ওই অনন্ত অনন্ত শিশু মিলে যে অত্যাচার যে দুষ্কর্মী করে নন্দরানী, জানিস তোর গোপাল একজন হয়ে সেই অধিক অধিক হারে দুষ্কর্মী করে। তোর গোপাল কি করে জানিস নন্দরানী? প্রতিদিন যায় আমাদের ঘরে লবণী চুরি করতে। নন্দরানী, তুই তো জানিস আমরা সামান্য কাঙাল গোয়াদার, প্রতিদিন তো ভিতু ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। নন্দরানী, তোর গোপালের ভয় আমরা কি করি জানিস? শিকার করে লবণের ভক্ত টেকে রাখি। কিন্তু তোর গোপাল কি করে জানিস? পিড়ির উপরে পিড়ি, তার উপরে পিড়ি, তার উপরে পিড়ি দিয়ে উদুক্ষল দিয়ে লবণের ভক্তগুলো ভেঙে সুরবাহার করে যায় নন্দরানী। বাবা এবার বলছেন, নন্দরানী রে, তোর গোপালকে তুই কি খেতে দিস না, নাকি তোর গোপালকে তুই চুরি করা শেখাইছিস? আমা, যেই না বলেছিস যে তোর গোপালকে চুরি করতে শেখাইছিস, মা নন্দরানী অন্তরে বড় ব্যথা পেলেন বাবা। মা নন্দরানী অন্তরে বড় ব্যথা পেলেন। এবার গোপালের একখানা কর্ণ ধরে বলছে, বাবা গোপাল রে, বল বাবা, আমি কি কখনো তোকে খেতে দিই না? আমার ঘরে কি দধি দুগ্ধ মাখন ছানা নেই রে গোপাল? ও গোপাল, অন্যের ঘরে যাস আবার চুরি করতে? গোপাল আমাকে কথা নেই বাবার, কখনো কোনোদিন অন্যের ঘরে যাবে না। আমার বাৎসল্যময়ী মাকে প্রকাশ্যে না বলতে পেরে মায়ের চরণে আত্মনিবেদন করে বলছে, মা গো, আমি তো জানতাম ঘরে যাই না মা, যারাই আমায় অমন করে ডাকে কেন? তুমি জানো জগতে আমি কার ঘরে যাই মা? জগতে যারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে,
জগতি কানে মা যারা যারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে যারা কাঁদে মা মগ আমি যাই শুধু আমি যাই শুধু সেই ভক্তে ঘরে যারা আমায় কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে রে জগতে জগতে ডাকে মা অনলাই শুধু ঘরে যারা যারা কৃষ্ণ কবি বলে কাঁদবা কেঁদে কেঁদে বলে আমাদের ভালো রে গোবিন্দ তুমি আসবে আসবে কিনা তারা বলে আমার এই ভাঙ্গা ঘরে তুমি আসবে তারা কেঁদে বলে আমার ভাঙা ঘরে তুমি আসবে তোমায় রাখিবার মতো পবিত্র হে কোন জায়গায় আবার নেই আমার এই ভালো গোবিন্দ তুমি আসিবে আসিবে কিনা তোমায় রাখিবার হরি বল হরি বল আমার
আমাদের ভাঙ্গা তুমি আসবে কি তোমায় রাখিবার মতো আমার কোনো জায়গা আমার ভাঙা তুমি আসবে তোমায় রাখিবার আমার কোনো জায়গা আমার এই ভাঙ্গা ঘরে তুমি তবু তোমায় রাখিবার মতো এই জগতে আমার জায়গা নাই রে। আমার এই ভাঙা ঘরে তুমি তুমি আসবে কিনা ও তোমায় রাখিবার মতো আমার কোনো জায়গা নাই। আমার ভাঙা ঘরে তুমি আসবে কে না তোমায় তুমি আসবে কিনা তুমি তোমায় রাখিবা প্রভু আমার জগতে জগতে বিজান তার ঘরে যাই না মা যারা আমার সরণে কেঁদে কেঁদে বলে গোবিন্দ হে তোমার রাখবার মতো কোনো জায়গা নেই প্রভু একবার করুণা করে কৃপা করে আমার এই হৃদয় মন্দির এই ভাঙা ঘরে বাবা জগতে কখনো কোনোদিন ভগবান 28 পারা মন্দিরে থাকে না মা ভগবান কখনো 2 তলা 3 তলা বিল্ডিং এ থাকে না ভগবান থাকি কথাই জানো একমাত্র ভক্তের হৃদয় মন্দিরে এই জগতে যদি কোনো ভক্ত জগতে যদি কোনো ভক্ত হৃদয় মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি ভগবানকে একবার স্থান দেবার মতো দিতে পারে মা সেই ভক্তের আর কখনো কোনো দিন বাবা বাবা
যেই ভক্ত ভক্তির ডোর দিয়ে ভগবানকে বাধার মতো বাঁচতে পারে তার কাছে থেকে ভগবান কখনো কোনোদিন অদূরে যায় না, অনায়াসে ভগবান